হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ফাইম টিউবের পক্ষ থেকে আমি ফাহিম মাহমুদ আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস শেখাবো, যেটা আপনাদের অনেক কাজে লাগবে। আর সেইটা হচ্ছে যে আমার এই সি ড্রাইভ দেখতে পাচ্ছেন আপনি অলরেডি মাত্র 7.62 জিবি খালি আছে আমার। কিন্তু আমি যাচাইবাজি করলাম যে আমার তেমন কোনো ফাইল আমার এখানে নেই যে আমার এত এত মানে ডাটা আমার এখানে ইউজ দেখাচ্ছে। তো এই সমস্যাটার জন্য আমরা যে সমাধানটা আমি যে সলিউশনটা আমার কাছে আমি বের করলাম, খুবই আপনার কাজে কাজে লাগবে। আপনার যখন পিসি স্লো হবে বা যখন আপনি এই একটি স্টেপ কমপ্লিট করবেন, আপনার পিসিটাও কিন্তু অনেক ফাস্ট হবে। তো সেজন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা সে জায়গায় চলে যাব। আমাদের প্রথম অবস্থায় আমরা এই ডিস পিসি দেখতে পাচ্ছেন, এটা ওপেন করব। ওপেন করার পর আমি এখানে লোকাল ডিসি দেখতে পাচ্ছেন যে আমার টোটাল স্পেস হচ্ছে, টোটাল সাইজটা হচ্ছে আমার 7.9 জিবি, আর আমার ফ্রি আছে আপনার 7.61 জিবি। তো এখন আমার অনেক অপ্রয়োজনীয়, যেটা আমার মানে হিডেন ফাইল, আমার মানে এখানে অযথা আমার এখানে যেটা আমার দরকার নেই, এই ধরনের ফাইল অনেকগুলি আছে। কিন্তু আমি এটা একটা একটা করে খুঁজে বের করতে গেলে আমার অনেক সময় লাগবে। আর আমি যদি এই কাজটা করি তাহলে আমার পিসিটা অনেক ফাস্ট হবে। তো আমরা কথা না বলে চলুন আমরা কিভাবে আমাদের এই অপ্রয়োজনীয় ফাইলগুলি আমরা একবারেই ডিলিট করব সি ড্রাইভ থেকে, এবং আমাদের পিসিকে অনেক ফাস্ট করব। শুধুমাত্র একটি কাজ করে আমি আমাদের এই মানে আমার এই পিসিটাকে আমি অনেক ফাস্ট করব। যদি আপনি চান আপনার পিসিকে আপনি ফাস্ট করতে পারেন। তো সেজন্য আমাকে যেটা করতে হবে, আমি এই লোকাল ডিস্ক এই সিতে আমি রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিসে চলে যাব। তারপর ওখান থেকে আমি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে ডিস্ক ক্লিন আপ, দেখতে পাচ্ছেন ডিস্ক ক্লিন আপ, আমি এখানে প্রেস করব। তারপর এখানে ডিস্ক ক্লিন আপ আমার একটু ক্যালকুলেটিং করবে, একটু সময় লাগবে। মানে আমার ইরোর যে মেমোরি ডাম্প ফাইলগুলি সেগুলি পুরোপুরি স্ক্যান করার পর আমি এখানে আমাকে একটা দেখতে পাচ্ছেন একটা ড্যাশবোর্ড দিচ্ছে। এখানে আমার অপ্রয়োজনীয় কী কী ফাইল আছে সেগুলি এখানে আমাকে শো করাচ্ছে। তো আমি দেখব যে আমার আসলে কোন অপ্রয়োজনীয় ফাইলটা আমার সবচেয়ে বেশি মানে ইউজ অবস্থায় আছে, আমি যেটা দেখতে পাই না। তো আমি আজকে এখানে এই জিনিসটা দেখব আমি। তো আমি এটা এভাবে টেনের নিচে নামালাম। নামানোর পর আমি দেখতে পাচ্ছি যে থাম্বনেইলস আছে আমার 35.1 মেগাবাইট। টেম্পোরারি ফাইল হচ্ছে 10 জিবি, মানে আমার টেম্পোরারি ফাইলসগুলি 10 জিবি, মানে 10 জিবি স্পেসের মতো আমার এখানে মানে শুধু আমার এই 10 জিবিটা আমার নষ্ট হচ্ছে। তো আমি এটা এখানে ক্লিক দেব, আমি এখানে এটা ক্লিক দিয়ে রাখবো। তারপর আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে সিস্টেম অ্যাচিভ উইন্ডোজ ইরর রিপোর্ট, এগুলি আমার প্রয়োজনে আমি সবগুলো টিক মার্ক দিয়ে দেবো। রিসাইকেল বিন আমি এটাও টিক মার্ক দিয়ে দেবো। দেওয়ার পর আমি এখানে একটি বাটন দেখতে পাচ্ছেন ক্লিন আপ সিস্টেম ফাইলস, আমি এখানে প্রেস করব। প্রেস করার পর এটি ক্যালকুলেটিং করবে, আবার একটু সময় লাগবে। তো আপনার প্রথম অবস্থায় আপনার পিসি হয়তো একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। আশা করি যখন এই কাজটি আপনার কমপ্লিট হবে, আপনি আশা করি আপনার মানে পিসি অনেক ফাস্ট হবে, এবং আপনার অযথা যে ফাইলগুলি আপনার পিসিকে আপনার স্লো করে রাখছে সেগুলি আপনি ডিলিট করে আপনার পিসি অনেক ফাস্ট হবে, এবং আপনি অনেক ফ্রি স্পেস পাবেন। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের পিসি তো মানে 100% শিওর আমি বলতে পারি যে যদি আপনারা এই কাজটা করে না থাকেন, তাহলে আপনাদের এই পিসিতে এই ধরনের অনেকগুলি টেম্পোরারি ফাইল আপনাদের জায়গায় স্পেসটা নষ্ট করে রাখতেছে। তো আমাদের এখানে ক্যালকুলেটিং হয়ে গেছে অলরেডি ক্লিন আপ। আমি টেম্পোরারি ফাইলে ক্লিক দেবো, রিসাইকেল বিন সবগুলি আমি আবার টিক মার্ক দিয়ে দেবো, দিয়ে আমি ওকে করে দেবো। তারপর এখানে লেখছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু পার্মানেন্টলি ডিলেট দিস ফাইল। আমি এখন এখানে তাদের সাথে এগ্রি যে আমার এই ধরনের কোনো ফাইল প্রয়োজনে আমি পার্মানেন্টলি এগুলি ডিলিট করতে চাই, আমি ডিলিট করে দেবো জাস্ট। তো ডিলিট হতে একটু সময় লাগবে, আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন।
তো এই কাজটি কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি দেখলাম যে আমার পিসির যেই সাইজটা আমার 7 GB খালি ছিল, এখন আমার স্পেস দেখতে পাচ্ছেন যে খালি হলো 14 GB, মানে প্রায় 14 GB। ঠিক আছে, মানে আমি 7 GB মতো আমি আমার স্পেস আমি এখান থেকে কালেক্ট করতে পারছি। তো এছাড়াও আরও কয়েকটি স্টেপ আছে, সেটাও আপনারা যদি করেন আপনার পিসি অনেক ফাস্ট হবে। সেটা হচ্ছে যে আপনার উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন, তারপর এখানে আপনি লিখবেন যে TEMP10। তো এটা আসলে নর্মাল যে একটা জিনিস, এটা আসলে সবাই জানে। এগুলি যে টেম্পোরারি যে ফাইলগুলি আছে সেগুলি আপনি এভাবে ম্যানুয়ালভাবে আপনারা ডিলিট করে দিতে পারেন। ঠিক আছে, এতে আপনার পিসিটাও ফাস্ট হবে। তারপর হচ্ছে যে আবার এখানে উইন্ডোজ প্লাস আর প্রেস করে আপনি এই টেম্প লেখার আগে এখানে আপনি পার্সেন্টেজ দিতে পারেন, ওকে প্রেস করতে পারেন। তারপর এখানে অনেকগুলি দেখবেন যে অযথা আপনার ফাইলগুলি জমা হয়ে আছে, তো সেগুলি আপনি কন্ট্রোল-A পুরোপুরি সিলেক্ট করবেন এবং ডিলিট প্রেস করে এগুলি সব ডিলিট করে দিবেন। ঠিক আছে, এতে আপনার অনেক জায়গা, এতেও আপনার অনেক মানে জায়গা পাবেন। আমি দেখলাম যে আমার 14 GB মতো ফ্রি আছে। আমি এগুলো ডিলিট করার পর আমি দেখবো যে আমার আরও কত জিবি আমার এখান থেকে আমি মানে কালেক্ট করতে পারছি। আমার অযথা যে ফাইলগুলি, অপ্রয়োজনীয় যে ফাইলগুলি যেগুলি আমাকে ডাম্প করে রাখছে, সেগুলি থেকে আমি কতটুকু মানে ক্লিয়ার করতে পারছি। তো এখন আমার অলরেডি এগুলি ক্লিয়ার হয়ে গেছে, 99% কমপ্লিট। আমি এখানে এমটি রিসাইকেল বিন আমি এটা খালি করে দেব, টোটাল প্রয়োজন নেই আমার এগুলিও। তো এখন আমি দেখতে পাচ্ছি যে আমার স্পেস 19 GB। মানে আমার মানে যখন আমি আপনাদেরকে ফার্স্টে দেখাইছিলাম যে আমার জায়গা ছিল আপনার 7 GB ফ্রি, সে জায়গায় আমি আরও 12 GB এক্সট্রা আমি মানে কোনো আমার অযথা যেগুলি আমার কোনো প্রয়োজন ছিল না সেগুলি আমি ডিলিট করে আমার আরও 12 GB মতো আমি ফ্রি স্পেস আমি কালেক্ট করতে পারছি। তো আশা করি এটি এই জিনিসটা আপনাদের অনেক মানে একটা কাজে লাগবে। আপনাদের পিসি 1 সপ্তাহ পর আপনারা যখন এগুলি ক্লিন করবেন আপনাদের পিসি ফাস্ট হবে, আরও দ্রুত পিসি চালাতে পারবেন। আর আরেকটি বিষয় হচ্ছে যে আপনার ফ্রি স্পেস আপনি কালেক্ট করতে পারবেন, যেগুলি আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আপনাদের নেক্সটে আমার আরও টিউটোরিয়াল আসবে আপনাদের জন্য টেকনোলজি সম্পর্কে। আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো ইনফরমেশান তুলে ধরার জন্য। আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি শেয়ার করবেন। আর সবচেয়ে বড় জিনিস সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলে আমার সাথে থাকবেন। আর আপনাদের জন্য আমরা চেষ্টা করব যে ভালো ইনফরমেটিভ কিছু ভিডিও টেকনোলজি সম্পর্কে, কম্পিউটার বা মোবাইল অ্যান্ড্রয়েড সম্পর্কে ইনফরমেটিভ কিছু তথ্য আমি আপনাদেরকে দেওয়ার জন্য। তো যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই নেক্সট ভিডিও যখন আমি আপলোড দেব আপনাদের এখানে চলে আসবে। সাবস্ক্রাইব করার পর একটি বেল আইকন দেখতে পাবেন, এই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তার কারণটা হচ্ছে যে যখনই আমি কোনো ভিডিও আপলোড দিব সেটি আপনাদেরকে নক করবে যে আমি একটি ভিডিও আপলোড দিছি, আপনারা এটা দেখতে পারবেন। আজকের মতো এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।